আসসালামু আলাইকুম। আমি গুলমরিচের মাইয়া সাত্তারের মা। আমার ফুলারে এই গ্রামে বেবা দিয়েছি আনহেরাও আমি মানুষটা লেখাপড়া না জানলে কি হইব। আমার ফুলারে মেলাদুল পর্যন্ত লেখাপড়া করাইছে। ভাবছিলাম ফুলাটারে বিয়া করে মেলাটি হাসো হুন্ডা ফ্রিজ আইপিএস, কিন্তু এই যে আমার ফুলা ছাগল লগে চলে তাকে যুক্তিতে আমার কিচ্ছু লাগা দিল কইল শুনো মা, অহন যদি তুমি যৌতুক লো তাইলে আমার বই তোমার কোনো কথা শুনো কি আর করু। ফুলাই কইছে আমিও সাইডা দেওয়ার পাত্রি না, বেবাক কামই মাইয়া রে কিয়া করে আর অন্য ওই মাইয়া খাইটা খাইটা মরে আর আমি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিল্লা বই যাই দেখি গাছটা কাল সংসার এইদিকে গাইতাছে মুখে এমন ঘুমরা কিয়া ঢাক দি। ও বাবা সুলতান শুনো শুনো, তুমি তোমার মুখে এমন ঘুমরা কিয়া? হ্যাঁ তোমার মায় তোমার বয়ে তোমার বড়ির মাল লগে কাজ্জা করছে। আমি একটা কথা মনে কিছু নয়, তোমার মা না এমন সবার লগে ভালো ব্যবহার করে আর বইয়ের লগে এরম করে। আচ্ছা যাই তোমার মার একটু কিছু বোঝাই আই। সুলতানের মা না বাড়ি বইয়ে বসে যাই কাটাকাই একটু নুনে শিখা দিয়া। ও বই কান্দুকে? হ্যাঁ তোমার ফুটের বই তোমার লগে ঝগড়া করছে। আমি একটা কথা কই মনে কিছু নয়, আজকালের ফুলারা এমন মাল না কত কি করে আর বিয়ার পরে খালি বইয়ের আসল হয়ে যাবে। এইটা হইলো ফুলা গো এক নাম্বার সব। ফুলা তো সবসময় জন্মের খারাপ হয়। তুমি ফুলাটা লাগে কি না করলা আর এখন নাকি ফুলা এরম করে। আচ্ছা যাই বাড়িতে যাই বউয়ের কাছ থেকে বউ ও বউ বাড়িতে শুনি কি বউ কান্দোকে? বুঝছি তোমার কষ্টটা বুঝছি। তোমার হাওড়ি তোমার লগে ঝগড়া করছে না? তোমার হাওড়ি মানুষটা এমন। আমি একটা কথা তুমি না বাপের বাড়ি যাওবা দেখবা তোমার হাওড়ি এমন তার ডালা বাসি নিজে খায়া তোমরা রে আর কত যুক্তি যাই বাড়ি ফুলাডাই কইছিল তালিমে আমি আর যাই আজকে একটু তালিম ওয়ালাইকুম আসসালাম। কি মা তোমরা নাকি কও শুনি সামিন মাইয়াডা কি সুন্দর কইরা কইলো। আপনি তো অনেক দেরি করে এসেছেন, তালিম এখন শেষ পর্যায়ে। সূরা লাহাবে আল্লাহ তাআলা বলেছেন যারা গীবত করে তাদের জন্য খেজুরের আশীর্বাদ শক্ত রশি রয়েছে। হ্যাঁ তুমি কি কও মাইয়া? ধরো এই কামটা ও করলো আমি কে এটা আরেকজন এটা গীবত হইব? হ্যাঁ এটা গীবত হইব। ও আমার সাত্তার রে তুই কেন বাবা আমায় বুঝাইলি না? তুই তো জানিস আমার গুটনানির স্বভাব, এখন ভাই আমার দুচোখের কাবাব। ও আমার সাত্তার রে